আজ শেয়ার করব কলমি শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। বাচ্চারা একদমই কিন্তু শাক খেতে চায় না, তবে আজ আমি যেইভাবে রেসিপিটি তৈরি করব, একবারের জন্য হলেও তৈরি করবেন। তারপর দেখবেন প্রত্যেকটা বাচ্চাই চেটেপুটে খেয়ে নেবে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, এতটাই দুর্দান্ত হয় এই শাকটা। একটু ভিন্নভাবে করব, সেই কারণে স্বাদটার শাক সম্পূর্ণ আলাদা হবে। নমস্কার বন্ধুরা, শ্বশুরবৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে আমি এক আটি একদম কচি কলমি শাক নিয়েছি, আর পেছনের দিকটা কেটে অর্ধেকটা বাদ দিয়ে তারপরে সামান্য ডগা আছে, ঠিক এইভাবে শাকটাকে রেখেছি। এটাকে এবার জল দিয়ে ধুয়ে নেব। আর এই দিকে আমি মুসুরির ডাল নিয়েছি, 1 ঘন্টা আগে জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে এইখানে মুসুরির ডালের পরিবর্তে যে কোনো ডাল, ছোলার ডাল, মটর ডাল বা মুগের ডাল ব্যবহার করতে পারেন। এটা 1 ঘন্টা ভিজানো থাক। এদিকে শাকটা আমি 6-7 বার ভালো করে অনেকটা জলে পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এবার কিছুক্ষণ শাকটা জলে ভিজানো থাক, তারপর কেটে নিয়ে ফিরে আসছি। শাকটা কেটে নিয়েছি, আর সব সময়ের জন্য শাকটা এই যে কুচি কুচি করে কেটে নেওয়ার আগে গোটা অবস্থায় ধুয়ে নেবেন। তাহলে কি হয়, শাকের মধ্যে যে ভিটামিনগুলো থাকে সেটা জলের মধ্যে বেরিয়ে যায় না। এই কেটে নেওয়ার পর হলে পরে সেটাই হয়, দেখবেন যখন জলে ধোবেন তখন সবুজ যে জলটা সেটা বেরিয়ে যায়। ডাল 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে জলটাকে ছেঁকে একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে ডালটাকে দিয়ে দেব। আর সব সময়ের জন্য ডাল 4 থেকে 5 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। ডালের মধ্যে কোনো রকম জল ব্যবহার করব না, এর মধ্যে দেব ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার পেস্ট করে নেব। ডালটা পেস্ট করে নিয়েছি, একটা পাত্রে ঢেলে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরে, কালারের জন্য হলুদ গুঁড়ো, আর স্বাদের জন্য লবণ। চামচ দিয়ে একটু কিছুক্ষণ হাতে সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নেব। যত ভালো ডালটা ফেটানো হবে বড়াটা তত ভালো হবে, সেই কারণে একটু সময় নিয়ে ডালটাকে ফেটিয়ে নেবেন। তাহলে দেখবেন বড়ার ভেতরটা একদম ফুসফুসে নরম তুলতুলে থাকবে। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর ডালটা যে আমি ফেটিয়ে রেখেছিলাম, এবার চামচে করে বেশ চ্যাপটা চ্যাপটা করে তেলের মধ্যে গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব। চ্যাপটা করে ডালটা দিলে কি হবে, বেশ বড়াটা ভালোভাবে ভেতরটা ভাজা হবে। ঠিক এইভাবে একটা একটা করে একসঙ্গে অনেকগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। কিছুক্ষণ নিচের পিঠটা ভাজা হওয়ার পরে উল্টে দিচ্ছি ওপরের পিঠটা হবার জন্য। ঠিক এইভাবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে বড়ার 2 পিঠই ভালোভাবে ভেজে নিতে হবে। বড়াগুলোর 2 পিঠ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে, তেল ছেঁকে তুলে নেব। আরও যে ব্যাটারটুকু রয়েছে সেটুকু তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। পরের ব্যাচের বড়াগুলোও ভেজে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত বড়া ভাজা কমপ্লিট, এগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। শাকটা আমি সম্পূর্ণ সর্ষের তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট করে ডুমো করে কেটে নেওয়া আলু। আলুটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ আর কালারের জন্য হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আলু দেখবেন যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে বেগুন। যেহেতু আলুগুলো একদম ছোট ছোট করে কাটা, সেই কারণে সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আলু বেগুন একসাথে মিশিয়ে নিয়ে তাড়াতাড়ি ভাজা হবার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে সম্পূর্ণ ভাজাটাকে এপিট ওপিট করে নিতে হবে। দেখা যাচ্ছে যে নিচের পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে আলু আর বেগুন একসাথে ভেজে নেব।
আলু তো অর্ধেকের বেশি সিদ্ধই ছিল, আর বেগুনের সাথে ভাজাতে সম্পূর্ণ আলু বেগুন দুটোই একসাথে সিদ্ধ হয়ে গেছে। এবার আলু আর বেগুনগুলোকে একটু খুন্তি দিয়ে সাইডে ধরে রাখলে তেলটা বেরিয়ে আসবে। এইভাবে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম লোতে রেখে খুন্তির উপরে ভাজাটাকে রেখে দেবো, তাহলে আলু বেগুনের গায়ের তেলটা কড়াইতে চলে আসবে। ভাজাটাকে তুলে নিয়েছি, আর বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটার থেকে যখন দেখবেন সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে, তখন এর মধ্যে দিয়ে দেব থেতো করে নেওয়া রসুন। শাকের মধ্যে যদি এইভাবে থেতো করে রসুনটা দেওয়া হয়, এত দারুণ টেস্ট হয়। রসুনটার গায়ে যখন দেখবেন হালকা একটা কালার এসছে, ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুন একই সাথে ভাজা হবে। পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসার জন্য এর মধ্যে দিয়ে দেব লবণ। ঝালের জন্য দিয়ে দিয়েছি চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। লবণ দিয়ে দেওয়া হলো। লবণটাকে এবার মিশিয়ে নিয়ে পেঁয়াজটা বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ লাল লাল হয়ে গেছে ভাজাতে। এই সময় এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া শাক। শাক তো কড়াইতে দেওয়া মাত্রই একদম মজে যায়। আর দেখা যাচ্ছে যে কতটা পরিমাণ শাক আমি দিয়েছি। খুন্তি দিয়ে শাকটাকে ওপর নিচ করে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। শাক কড়াইতে দেওয়া মাত্রই একটুখানি হতে না হতেই কতটুকু হয়ে গেল। এর মধ্যে এবার দিয়ে দেব লবণ। আর লবণ দিলেই শাকের থেকে জল বেরোবে, আর যতটুকু জল বেরোবে এতেই সুন্দরভাবে শাক সিদ্ধ হয়ে যাবে। তবে শাকটা আমি প্রথমেই বলছি ঝরঝরে হবে না, বেশ একটু মাখা মাখা হবে, সেই কারণে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার জলটাকে দিয়ে তারপরে ঢাকনাটা চাপা দিয়ে দেব শাকটা মজে আসার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ শাকটা হওয়ার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। দেখা যাচ্ছে শাকটা একদম মজে গেছে, আর যে জলটুকু বেরিয়েছিল সেটুকুও শাকের মধ্যে টেনে গেছে, বেশ একটা মাখা মাখা ভাব চলে আসছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে ভেজে রেখেছিলাম আলু আর বেগুন, সেটা শাকের সাথে আলু আর বেগুন ভালো করে মিশিয়ে নেব। বেশিক্ষণ হতে সময় লাগবে না, কারণ শাকও মজে গেছে আর আলু বেগুন তো ভাজাতেই নরম হয়ে গেছে। এরপরই দিয়ে দেব একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেওয়া একটা টমেটো। টমেটো দিয়ে শাকটা ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকনা চাপা দিয়ে দেব টমেটোটা মজে আসার জন্য। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 3-4 মিনিট বাদে কড়াইয়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি টমেটো সুন্দরভাবে মজে গেছে। আবারও একটু মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দেব ওই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম, সেই ভেজে রাখা বড়াগুলো একটা একটা করে সবগুলো ভেঙে চুরে দেব। একটা বড়াও গোটা দেব না, ঠিক এইভাবে প্রত্যেকটা বড়া হাত দিয়ে ভেঙে চুরে দিয়ে দিতে হবে। অনেক রকমভাবেই তো কলমি শাক খেয়েছেন, একবারের জন্য হলেও এই পদ্ধতিতে করে দেখবেন। মুখের থেকে স্বাদ যাবে না, এটা আমি বলতে পারি। ভালো করে মিশিয়ে নেব ভেঙে চুরে নেওয়া বড়াগুলোর সাথে।
বড়াগুলো দেওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম, তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। কত সুন্দর বেশ একটা মাখা মাখা ভাব চলে এসছে। আর সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এর মধ্যে দেব একদম সামান্য পরিমাণ চিনি। চিনিটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেব। এইভাবে চিনিটা দেওয়ার পরে আর 2 থেকে 3 মিনিট মতন হলেই রেসিপি একদম কমপ্লিট। সম্পূর্ণ শাক হয়ে গেছে। টেস্টটা আর একটু বাড়াবার জন্য ওপরে ছড়িয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ পোস্ত। পোস্তটাকে দিয়ে তারপরে গ্যাস অফ করে দেব। পোস্তটা মিশিয়ে নিয়ে এইভাবেই গরম গরম অবস্থায় একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আজ শেয়ার করব সজনে ডাঁটার একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। যারা সজনে ডাঁটা একদমই পছন্দ করেন না, এই রেসিপিটি তাদের জন্য। আর যারা ভালোবাসেন তারা তো প্রতিদিনই খেতে চাইবে। হাতের কাছে থাকা 2-1টা মশলা দিয়েই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। তাহলে কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক। সবার প্রথমে এইখানে নিয়েছি সজনে ডাঁটা। ডাঁটাগুলোকে মাঝখান থেকে অর্ধেক করে কেটে রেখেছি, এবার সম্পূর্ণ কেটে নিয়ে ফিরে আসছি। কেটে নেওয়াটা আর শেয়ার করলাম না, দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি। 2 পাশে যে প্রথমে 2 টুকরো করেছি, তারপরে ছোট টুকরো করে উল্টোভাবে টান দিলেই এই যে সজনে ডাঁটার গায়ের থেকে খোসাটা উঠে চলে আসে। ডাঁটাগুলো জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর জলের থেকে তুলে 2-3 বার আরও ধুয়ে রাখবো। সজনে ডাঁটাগুলো জলের থেকে তুলে একটা পাত্রে রেখেছি। এবার একটা মশলা তৈরি করব। একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চা চামচ পরিমাণ কালো সর্ষে। এখানে আপনারা হলুদ সর্ষেও ব্যবহার করতে পারেন। দিচ্ছি 3 চা চামচ পরিমাণ সাদা তেল। দেব চিনেবাদাম। আর ঝালের জন্য দেব পাকা লঙ্কা। ঝালটা যে যেমন খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার জল দিয়ে পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করে নেওয়ার পরে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর ছোট চামচের 1 চা চামচ পরিমাণ কালো জিরে। ফোড়নটাকে তেলের মধ্যে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণ লবণ। একটু খুন্তি দিয়ে তেলের মধ্যে লবণটাকে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দেব লম্বা লম্বা করে পাতলা করে কেটে নেওয়া আলু। তেলের মধ্যে ফোড়নের পর লবণ দেওয়ার কারণ হচ্ছে এই যে আলুটা তেলে দেওয়া হলো, তাহলে আর তেলটা চারদিকে ছিটবে না। ভালো করে নেড়ে চেড়ে নেব তেলের মধ্যে আলুটাকে। আর কালারের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আলুর সাথে হলুদটা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে 2 থেকে 3 মিনিট মতন আলুটা ভেজে নেব। 2-3 মিনিট মতন ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। এবার সজনে ডাঁটা আর আলু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে ভেজে নেব কিছুক্ষণ, যতক্ষণ পর্যন্ত আলুটা বেশ সিদ্ধ না হয় আর ডাঁটাটার গায়েও একটা কালার আসে, বেশ একটু নরম হয়, সেই পর্যন্ত ভেজে নেব। সজনে ডাঁটা আর আলুটা আমি একবারেই ফোড়ন দিয়ে তেলের মধ্যে দিয়েছি। প্রথমে ফোড়ন ছাড়াই আলু আর সজনে ডাঁটাটা তেলে ভেজে নিতে পারতাম, এতে কি হতো তেলটা একটু বেশি লাগতো। সেই কারণে আমি একেবারে ফোড়ন দিয়েই আলু সজনে ডাঁটাটা ভেজে নিয়েছি।
সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আলু 50% মতো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে একদম ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো। আমি প্রত্যেকটা রেসিপিতেই চেষ্টা করি কিভাবে অল্প তেল ও অল্প মশলা ব্যবহার করে সুস্বাদু রেসিপি তৈরি করা যায়। কিছুক্ষণের জন্য একটু ঢাকনাটা ঢেকে রেখেছিলাম, টমেটোটা মজে আসবে। কিছুক্ষণ বাদে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে খুন্তি দিয়ে ওপর নিচ করে মিশিয়ে নেব। টমেটোটা মজে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ওই যে সর্ষে, সাদা তেল, কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম, আর চিনেবাদাম সেই পেস্টটা। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলাটাকে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে মশলাটাকে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট, বেশিক্ষণ কষাবার দরকার নেই। দিয়ে দেব স্বাদের জন্য পরিমাণ মতন লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো, আর ওই যে মিক্সিং জারটার মধ্যে মশলা লাগা ছিল সেটা ধুয়ে জল, যেন মশলাটা কষাবার সময় নিচে ধরে না যায়। হলুদ লবণটা মিশিয়ে নিয়ে এবার ঢাকনা একটু চাপা দিয়ে দেব মশলাটাকে কষাবার জন্য। পুরনো বন্ধুদের সবসময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। 3-4 মিনিট মতন কষিয়ে নিয়ে তারপরে ঢাকনাটা সরিয়ে দিয়েছি, আর খুন্তি দিয়ে ওপর নিচ করে মশলাগুলোকে সব কিছুর সাথে মিশিয়ে নেব। যেহেতু সর্ষে বাটা দেওয়া রয়েছে সেই কারণে বেশিক্ষণ কিন্তু কষাবার দরকার নেই। সজনে ডাঁটার মধ্যে এবার দিয়ে দেব উষ্ণ গরম জল। রান্নাতে সবসময় চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করার। এতে কি হয়, রান্নার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি, আর মশলার সাথে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, রেসিপিটা বেশ গামাখা হবে। আর মশলাটা যেহেতু একটু বেশি দিয়েছি, এই মশলা দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে। আলু তো অর্ধেকের বেশি সিদ্ধই হয়ে গেছে, সেই কারণে হতে বেশি সময় লাগবে না। প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, ও পাশে থাকা বেল আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। 10 মিনিট বাদে ফিরে এসে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা হাই করে দেব। দেখা যাচ্ছে যে যতটুকু ঝোল রয়েছে এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু একদম বসে যাবে। আলুও সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1/2 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে মিশিয়ে নিয়ে আর 2 থেকে 3 মিনিট মতন এইভাবে রান্না করে নিলেই রেসিপি তৈরি হয়ে যাবে। রেসিপি একদম তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, আর কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পরেই গ্যাসটা অফ করে দিতে হবে। তারপরে একটা ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট মতো রেস্টে থাকার পরে কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপর সম্পূর্ণ লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখা গেছিল প্রথমে কতটা ঝোল ছিল, এখন এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে অনেকটাই জমে গেছে। ঠিক এরকম পর্যায়ে নামাতে হবে। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন। আপনাদের দেওয়া একটা লাইক ও লাইকের পাশে থাকা হাইপ আর একটা শেয়ার আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে।